নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো মোটামুটি বলতে পারেন আজকের দিন থেকেই কোয়ার্টার 3 রেজাল্টের যে সিজন সেটা পুরোদমে শুরু হয়ে গেছে। মানে অনেক বড় বড় কোম্পানি আজকের দিন থেকেই তার যে কোয়ার্টার 3 নাম্বার সেটা কিন্তু পেশ করছে। তো এর আগেও আসছিল সেরকম ছোটখাটো কিছু কোম্পানি আসছিল, এবং এই সপ্তাহটা এই কোয়ার্টার 3 নাম্বারের জন্য কিন্তু একটা বিজি সপ্তাহ থাকবে। তো প্রতিটা দিনই কোনো না কোনো কোম্পানি, মানে বড় বড় যে কোম্পানিগুলো রয়েছে, তারা তাদের কোয়ার্টার 3 যে নাম্বার সেটা পেশ করবে। তো সেরকমই দুখানা বড় কোম্পানির নাম্বার এই ভিডিওতে কভার করব, এবং তার সঙ্গে সঙ্গে অনেকের মনে একটা কনফিউশন তৈরি হচ্ছে যে 15 তারিখে আমাদের ইন্ডিয়ান শেয়ার মার্কেট বন্ধ থাকবে কিনা, সেটাও পুরোপুরি ক্লিয়ার করে দেব। তো চলুন শুরু করা যাক। তো কোন সেক্টরের কোম্পানিগুলোর কোয়ার্টার 3 নাম্বার আলোচনা করতে চলেছি এই ভিডিওতে। মূলত এই ইন্ডিয়ান আইটি সেক্টরের দুখানা বড় বড় কোম্পানি নিয়ে আলোচনা করব। তো এই দুখানা কোম্পানি আপনার পোর্টফোলিওতে থাকুক বা নাই থাকুক, এর নাম্বারগুলো স্টাডি করা কিন্তু প্রয়োজন। হয়তো এই কোম্পানি বাদ দিয়ে অন্যান্য কোনো ছোট আইটি কোম্পানি আপনার এই পোর্টফোলিওতে রয়েছে, বা হয়তো আপনি নেবেন বলে ভাবছেন, সেই জন্যও কিন্তু এই যে কোম্পানিগুলোর নাম্বার এইগুলো দেখলে সেই কোম্পানিগুলোর জন্য একটা আন্দাজ করতে পারবেন। এবং তার সঙ্গে সঙ্গে এই যে দুটো কোম্পানি, তারা কিন্তু বড় বড় কোম্পানি, যারা কিন্তু মার্কেটকে বড় মুভও দিতে পারে। তো আপনাদের আগেও বারবার বলেছি, এই যে নিফটি 50 রয়েছে, এর মধ্যে বিভিন্ন সেক্টর রয়েছে, যেমন এই ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে, তারপরে অয়েল গ্যাস অ্যান্ড কনজিউমার ফুয়েলস রয়েছে, এবং তারপরে 3 নম্বরে কে রয়েছে এই ইনফরমেশন টেকনোলজি। এর ওয়েটেজ দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 10.5%-এর কাছাকাছি রয়েছে। তো এই আইটি সেক্টরের বড় বড় কোম্পানিগুলোতে যদি মুভ আসে, মানে ওপর দিকেই হোক বা নিচের দিকেই হোক, তাহলে কিন্তু এই কোম্পানিগুলো নিফটিকেও পরিচালনা করতে পারে। এবং এই যে দুটো কোম্পানি আলোচনা করতে চলেছি, এইগুলোই নিফটি 50-রই অংশ। মানে এই নিফটি 50-তে সরাসরি এদের ওয়েটেজ রয়েছে। তো এই নিফটি 50-তে কতগুলো কোম্পানি থাকে? 50 খানা কোম্পানি থাকে, এবং এই 50টা কোম্পানির মধ্যে এই দুটো কোম্পানির নামও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো চলুন শুরু করা যাক। আমাদের প্রথম কোম্পানি কোনটা? তো আমাদের প্রথম যে কোম্পানিটা সেটাই টাটা গ্রুপ থেকে বিলং করছে। তো অনেকেই হয়তো বুঝতে পেরে গেছেন যে টাটা গ্রুপের বড় আইটি কোম্পানি, মানে কোন কোম্পানিটাকে নিয়ে আলোচনা করতে চলেছি। হ্যাঁ, এই টাটা গ্রুপের যে কোম্পানি রয়েছে টিসিএস, সেটার ব্যাপারেই প্রথমে আলোচনা করব। তো চলুন কোম্পানির যে নাম্বার সেটা খুলে নিই। তো দেখতে পাচ্ছেন এখানে কোম্পানির যে কনসোলিডেটেড নাম্বার সেটা খুলে নিয়েছি। তো এই ধরনের কোম্পানিগুলোর যে নাম্বার, সেখানে কনসোলিডেটেড যে নাম্বার রয়েছে এটা পড়তে হয়। তার সঙ্গে সঙ্গে যে ব্যাংক রয়েছে তাদের নাম্বার এই স্ট্যান্ড অ্যালোন পড়তে হয়। তো সেই সম্পর্কেও একটা ভিডিও রয়েছে যে কোন কোম্পানির নাম্বার কিভাবে পড়বেন, কোথা থেকে পড়বেন, কি কি পড়তে হয়। এবং এই ডান দিকে দেখতে পাচ্ছেন এই যে ফিগারগুলো রয়েছে, সেইগুলো সব কিসে রয়েছে? এইখানে দেখুন কি লেখা রয়েছে, করোড়। মানে এই যে সংখ্যাগুলো দেখতে পাবেন, এইগুলো কিন্তু সব কোটিতে রয়েছে। এইখানে কোম্পানির রেভিনিউ ফ্রম অপারেশন দেখতে পাচ্ছেন, তো কত এসেছে? এই 67,087 কোটি। এইটা হচ্ছে এই রিসেন্ট কোয়ার্টার। এইখানে দেখুন ডিসেম্বর 31, 2025 রয়েছে। তো এই যে সেকেন্ড কলমটা, এটা কি রয়েছে? সেপ্টেম্বর 30, 2025। এখন বর্তমানে কি কোয়ার্টার চলছে? 3 নম্বর কোয়ার্টার চলছে। তো এই সেপ্টেম্বর 30, 2025 এটা হচ্ছে এর আগের কোয়ার্টার, মানে সেকেন্ড কোয়ার্টার। এবং তার পরের যে কলমটা, এই ডিসেম্বর 31, 2024 এটা হচ্ছে এর আগের বছরের ডিসেম্বর কোয়ার্টারের ডেটা। মানে এই ডিসেম্বর 31, 2024 এইটা থেকে যদি তুলনা করেন এই ডিসেম্বর 31, 2025-কে, এটা হচ্ছে ইয়ারলি কম্পেয়ার হবে। এবং এই সেকেন্ড কলমটা যেটা লেখা রয়েছে সেপ্টেম্বর 30, 2025, সেইটা থেকে যদি এইটা দেখেন এই ডিসেম্বর 31, 2025, এটা হচ্ছে কোয়ার্টারলি কম্পেয়ার হবে। তো এইগুলো অবশ্যই দেখবেন, কারণ কিছু কিছু কোম্পানি 6 মাস ছাড়া ছাড়া নাম্বার পেশ করে, মানে দুবারই তাদের পেশ করলে চলে। এইখানে কোম্পানির রেভিনিউ কত এসেছে? 63,973 কোটি থেকে বেড়ে হয়েছে 67,087 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 65,799 কোটি। মানে কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। তার সঙ্গে সঙ্গে কোম্পানির কিছু আদার ইনকামও থাকে। তো সেই আদার ইনকাম যোগ করার পর কি আসে? টোটাল ইনকাম। তো এটা কত? 65,216 থেকে বেড়ে হয়েছে 68,205। আর এর আগের কোয়ার্টারে কত ছিল? 66,666। মানে কোম্পানির যে টোটাল ইনকামটা, এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। এরপরে কি থাকে? এইখানে দেখুন এক্সপেন্সেস রয়েছে। তো এর মধ্যে কোম্পানি কি কি খরচা করেছে সব কিছু ডিটেলস থাকে। আর এই এক্সপেন্সেস এর মধ্যেও কিছু এক্সেপশনাল আইটেম থাকে, মানে যেইগুলো কোম্পানিকে একবার খরচ করতে হয়েছে। এইখানে দেখুন এই কোম্পানির টোটাল ইনকাম থেকে এই যে টোটাল এক্সপেন্সেস এটা বাদ চলে গেল, তাহলে কি দাঁড়াবে? এই প্রফিট বিফোর ট্যাক্স দাঁড়াবে। মানে ট্যাক্স দেওয়ার আগের যে প্রফিট সেটা কত এসেছে? এই 17,469 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 17,203 কোটি। এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 16,666 কোটি। মানে এই প্রফিট বিফোর ট্যাক্স এটা ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। এবং এরপরে কিছু এক্সেপশনাল আইটেম কোম্পানির কিন্তু খরচা হয়েছে। তো কিসের কিসের ব্যাপারে খরচা হয়েছে? এইখানে দেখুন এই স্ট্যাটুটরি ইম্প্যাক্ট অফ নিউ লেবার কোড। তো নতুন যে লেবার কোড ইমপ্লিমেন্ট হয়েছে তার জন্য কোম্পানিকে 2,128 কোটি টাকা খরচা করতে হয়েছে, যেটার আগের
কোয়ার্টারেও ছিল না এবং আগের বছর সেম কোয়ার্টারেও ছিল না। তার সঙ্গে সঙ্গে এই যে প্রভিশন টুয়ার্ডস লিগেল ক্লেম, এইখানে একটা 1010 কোটি টাকা যোগ হয়েছে। এটাও দেখতে পাচ্ছেন এর আগের কোয়ার্টার এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল না। তো এগুলো কোথায় যোগ হবে? কোম্পানির খরচার খাতায় যোগ হবে। এবং এই এক্সেপশনাল আইটেম এটা বাদ দেওয়ার পর কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কত এলো? এই 14,078 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 16,068 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে কত ছিল? 16,666 কোটি। তার মানে এই এক্সেপশনাল আইটেম এইগুলো যোগ হওয়ার কারণে কোম্পানির যে প্রফিট বিফোর ট্যাক্স এটা কিন্তু কমে গেল, কারণ এইখান থেকে এটা মাইনাস হয়ে গেল। তো স্বাভাবিকভাবেই এর পরের যে ডেটাগুলো সেগুলো একটু কম আসবে। এরপর কোম্পানির এই যে ট্যাক্সের অ্যাডজাস্টমেন্ট হয়েছে, এইখানে দেখুন কারেন্ট ট্যাক্স, তারপরে ডেফার্ড ট্যাক্স আর এই ট্যাক্স এক্সপেন্সেস এটা দিয়ে দিয়েছে, মানে কোম্পানির কত টাকা ট্যাক্স গেছে। এবং এই প্রফিট বিফোর ট্যাক্স থেকে এই যে ট্যাক্স এটা বাদ দিলে কি বেরোবে? এই প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কত এসেছে? 10,720 কোটি। এর আগের কোয়ার্টারে কত ছিল? 12,131 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে ছিল 12,444 কোটি। তার মানে কি দেখতে পেলেন? এইখানে এই যে রেভিনিউ সেটা তো বেড়েছে, কিন্তু তারপরে কোম্পানির খরচা বেড়ে যাওয়ার কারণে এই যে প্রফিট ফর দ্য পিরিয়ড এটা কমে গেছে। তারপরে এই ইপিএসও দেখতে পাচ্ছেন 29 ইপিএস হয়েছে। এই প্রফিট কমলে এই যে ইপিএস এটা কমে যাবে। এরপরে যদি অপারেটিং প্রফিট মার্জিনের কথা বলি, এটা কিন্তু সেম রয়েছে এই 27%, এইখানেও 27%, এর আগের কোয়ার্টারও 27% ছিল। মানে অপারেটিং প্রফিট মার্জিনে সেরকম ফারাক পড়েনি, কারণ এই খরচাগুলো কিসে হয়েছে? এই অপারেটিং প্রফিটের পরে হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। কোম্পানি কত টাকা ডিভিডেন্ড দিতে চলেছে? এইখানে দেখুন কোম্পানি 3 নম্বর ইন্টারিম ডিভিডেন্ড দিতে চলেছে এই ফাইন্যান্সিয়াল ইয়ারের। এটা কত দিচ্ছে? 11 টাকা দিচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা একটা স্পেশাল ডিভিডেন্ডও দিচ্ছে। কত টাকার? 46 টাকার। মানে কোম্পানিটা টোটাল এই 57 টাকা ডিভিডেন্ড দিতে চলেছে। এই ডিভিডেন্ড কবের মধ্যে পেমেন্ট করা হবে? এই ফেব্রুয়ারি 3, 2026 মধ্যে পেমেন্ট করে দেওয়া হবে। আর কত তারিখ পর্যন্ত শেয়ার থাকতে হবে? এই জানুয়ারি 17, 2026 এই ডেটে যদি টিসিএস কোম্পানির শেয়ার আপনার পোর্টফোলিও বা ডিম্যাট অ্যাকাউন্টে থেকে থাকে, তবেই কিন্তু আপনি এই যে 57 টাকা ডিভিডেন্ড তার জন্য এলিজেবল হবেন। তবে এটাও বলে দিই, অনেকেই ডিভিডেন্ড নেবে বলে এই স্টক কিনে নেয়। তো এই ডিভিডেন্ডের যে প্রাইস সেটা কোথা থেকে যায়? সেটা কিন্তু স্টকের যে প্রাইস সেইখান থেকেই মাইনাস হয়ে যায়। তার মানে আপনি যদি শুধুমাত্র ডিভিডেন্ডের জন্য শেয়ার কেনেন, সেই ডিভিডেন্ডের যে পে আউট হবে তারপরে কিন্তু আপনার যে শেয়ারের প্রাইস সেটাও প্রায় 57 টাকার কাছাকাছি পড়ে যাবে। মানে শুধুমাত্র এই ডিভিডেন্ড দেখে এই শেয়ার কেনা কিন্তু উচিত নয়। এরপরে চলুন অনুমান দেখে নিই, কোম্পানির অনুমানের হিসেবে নাম্বার কেমন এসেছে। এই যে প্রফিটের যে কথা বলছি, দেখতে পাচ্ছেন লোয়ার দ্যান এক্সপেক্টেড প্রফিট। তো স্বাভাবিকভাবেই এই যে প্রফিট সেটা কমে গেছে, মানে অনুমানের থেকে কম এসেছে। তবে বাম্পার ডিভিডেন্ড এই কোম্পানিটা কিন্তু দিয়েছে। এই যে ব্লুমবার্গ এরা কত এক্সপেক্ট করছিল যে 12,868 কোটি এই বটম লাইন আসবে, মানে নেট প্রফিট আসবে, সেটাকে ম্যাচ করতে পারেনি, এই 11,000-এর নিচে এসেছে। তবে রেভিনিউ এর দিক থেকে মার্কেটের যে অনুমান ছিল সেটাকে কোম্পানি মিট করেছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ওয়ান টাইম লেবার কস্ট ইম্প্যাক্ট, তার কারণেই কোম্পানির প্রফিট পড়ে গেছে। আর এই অ্যাট্রিশন রেট এটা কেমন এসেছে? এটা কিন্তু বেড়েছে। আর এই অ্যাট্রিশন রেট এটা বলতে কি বোঝায়? যে কোম্পানি থেকে কতজন কাজ ছেড়ে দিয়ে বেরিয়ে গেছে। অনেকে কি হয়, ভালো সুযোগের জন্য অন্য কোম্পানিতে চলে যায়, তো সেই যে কাজ ছাড়ার পরিমাণ সেটাও বেড়েছে। কোম্পানি প্রায় 11,000 জন এমপ্লয়ি হারিয়েছে। এই টিসিএস এর যে টোটাল হেড কাউন্ট দেখতে পাচ্ছেন বা এমপ্লয়ি, এটা আগে কত ছিল সেকেন্ড কোয়ার্টারে? এই 5,93,314। তো সেখান থেকে পড়ে হয়েছে 5,82,163। এর আগের কোয়ার্টারে এই অ্যাট্রিশন রেট এটা ছিল 13.3%, সেখান থেকে বেড়ে হয়েছে 13.5%। তবে কোম্পানির যে অর্ডার বুক মানে অর্ডার পাওয়ার পরিমাণ সেটা বেড়েছে। এই $9.3 বিলিয়ন অর্ডার রয়েছে, যেটার আগের কোয়ার্টারের তুলনায় 17.3% বেশি। তো চলুন এই কোম্পানির এই কোয়ার্টার 3 নাম্বারে যা যা আলোচনা করা ছিল সবকিছু আলোচনা করলাম। এরপরে সেকেন্ড যে আইটি কোম্পানিটা সেটা দেখে নেব। তো এই 2 নম্বর যে আইটি কোম্পানিটা সেটা কি রয়েছে? সেটা রয়েছে এই HCL টেক। তো দেখতে পাচ্ছেন এখানে টিসিএস আর HCL টেক এদের নাম্বার আলোচনা করছি। তো এইখান থেকে কি বোঝা যাবে যে ইনফোসিস, উইপ্রো এদের নাম্বার কেমন আসতে পারে, তার সঙ্গে সঙ্গে অন্যান্য যে ছোট আইটি কোম্পানিগুলো রয়েছে তাদের নাম্বার কেমন আসতে পারে। এবং আগামীকাল এই স্টকগুলো যেমন রিয়াকশন দেখাবে, সেরকম রিয়াকশন কিন্তু অন্যান্য যে আইটি কোম্পানিগুলো রয়েছে সেগুলোতেও আমরা দেখতে পাবো। এবার চলুন HCL টেক এর যে নাম্বার সেটা দেখে নিই। এইখানেও কোম্পানির যে কনসলিডেটেড নাম্বার এটা ওপেন করে নিয়েছি এবং এই ফিগারগুলো কিসে রয়েছে? এইখানেও এই ফিগারগুলো সব কোটিতে রয়েছে। কোম্পানির এখানে টোটাল ইনকাম কত হয়েছে? 34,257 কোটি, যেটার আগের কোয়ার্টারে ছিল 32,357 কোটি এবং আগের বছর সেম কোয়ার্টারে 30,367 কোটি। মানে টোটাল ইনকাম ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই বেড়েছে। এরপরে প্রফিট বিফোর এক্সেপশনাল আইটেম অ্যান্ড ট্যাক্স এটা কত? 6,465। এর আগের কোয়ার্টারে 5,702 এবং তার আগের কোয়ার্টারে 6,132। এইখানেও বাড়া রয়েছে, কিন্তু তারপরে আবার একটা এক্সেপশনাল আইটেম বেরিয়ে গেছে খাতা থেকে। কিসের জন্য? সেই একই জিনিস, নিউ লেবার কোড, এর জন্য 956 কোটি টাকা বেরিয়েছে। সেই কারণে এই যে প্রফিট বিফোর ট্যাক্স এটা পড়েছে, মানে ইয়ারলি পড়েছে 5,500 নয়,
এর আগের কোয়ার্টারের থেকে তো বেশি, কিন্তু ইয়ারলি ডাউন। এবং এরপরে এই ট্যাক্স ফ্যাক্স অ্যাডজাস্টের পরে কোম্পানির যে এই প্রফিট ফর দ্য পিরিয়ড অফ দ্য ইয়ার এটা কত 4082। এর আগের কোয়ার্টারে কত ছিল 4236, এবং আগের বছর সেম কোয়ার্টারে 4594। তো এই নিউ লেবার কোডের কারণে দুটো কোম্পানিরই যে প্রফিট সেগুলো কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি দুটো জায়গাতেই পড়ে গেছে। আর সেরকমই এখানে ইপিএস এটাও দেখতে পাচ্ছেন, এই 16.94 ছিল, এর আগের কোয়ার্টারে 15.63 ছিল, সেখান থেকে পড়ে হয়েছে 15.06। এবং এর সঙ্গে সঙ্গে এই কোম্পানিটা ডিভিডেন্ড দেওয়ার কথা ঘোষণা করেছে। এই কোম্পানিটা কত টাকার ডিভিডেন্ড দিচ্ছে? এই কোম্পানিটা এই 12 টাকা করে ডিভিডেন্ড দিতে চলেছে। এই ডিভিডেন্ড কত তারিখের মধ্যে পেমেন্ট করা হবে? এই জানুয়ারি 27-এর মধ্যে পেমেন্ট করা হবে। আর এই শেয়ার আপনার ডিম্যাট অ্যাকাউন্টে টাকার ডেট কবে? এই রেকর্ড ডেট দেখতে পাচ্ছেন কবে রয়েছে? এই 16 জানুয়ারি রয়েছে। আর এটা কি ধরনের ডিভিডেন্ড? ইন্টিরিম ডিভিডেন্ড। তো এই ডিভিডেন্ড দেওয়ার জন্য কোম্পানিকে কিন্তু শেয়ার হোল্ডারদের তরফ থেকে পারমিশন নিতে হয় না, মানে ভোটিং করাতে হয় না। কোম্পানির বোর্ড ঠিক করেই এই যে ইন্টিরিম ডিভিডেন্ড সেটা দিয়ে দিতে পারে। কিন্তু এই যে ফাইনাল ডিভিডেন্ড রয়েছে এইগুলো দেওয়ার সময় কোম্পানিকে কিন্তু শেয়ার হোল্ডারদের তরফ থেকে এই পারমিশন নিতে হয়। এবং সেই কারণে এই যে ইন্টিরিম ডিভিডেন্ড এটা খুব তাড়াতাড়ি ক্রেডিট হয়ে যায়, এবং অন্যদিকে যে ফাইনাল ডিভিডেন্ড থাকে সেগুলো কিন্তু ক্রেডিট হতে দেরি হয়। এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু পার্টনারশিপও করেছে। এই এইচসিএল টেক টু পার্টনার উইথ দ্য ম্যাগনাম আইসক্রিম কোম্পানি টু মডার্নাইজ ইটস ডিজিটাল ফাউন্ডেশন। তো এই দ্য ম্যাগনাম আইসক্রিম কোম্পানি এটা হচ্ছে পৃথিবীর সর্ববৃহৎ আইসক্রিম কোম্পানি। এবং এই কোম্পানিটা কার আন্ডারে রয়েছে, মানে এদের পেরেন্ট কোম্পানিকে? আমাদের মার্কেটে যে একটা কোম্পানি রয়েছে হিন্দুস্তান ইউনিলিভার, তো সেই ইউনিলিভারই হচ্ছে এই কোম্পানির পেরেন্ট কোম্পানি। এই এইচসিএল টেক তাদের যে এআই টেকনোলজি সেটা ব্যবহার করবে এই যে আইসক্রিম বিজনেসটা রয়েছে তাদের যে ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার সেটাকে ভালোভাবে তৈরি করার জন্য এবং বিস্তার করার জন্য। এবং তাদের সঙ্গে সঙ্গে কোম্পানি কিছু জিনিস অ্যাকোয়ার করেছে সেটাও সামনে রেখেছে। এই কোম্পানিটা এই যে টেলকো সলিউশন এই বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে এই হেউলেট প্যাকওয়ার্ড এন্টারপ্রাইজ এদের তরফ থেকে। তো কত টাকাতে করেছে? 1438 কোটি টাকাতে করেছে। তার সঙ্গে সঙ্গে এই যে জেসপারসফট এ বিজনেস ইউনিট অফ ক্লাউড সফটওয়্যার গ্রুপ এদের থেকেও একটা অ্যাকোয়ার করেছে। কত টাকাতে করেছে? 2157 কোটি টাকাতে করেছে। এরপরে চলুন মার্কেটের যে অনুমান ছিল সেটা দেখে নিই। এইখানে দেখতে পাচ্ছেন এই যে রেভিনিউ এর দিক থেকে মার্কেটের যে অনুমান সেটাকে বিট করেছে, মানে ভালো এসেছে। এই রেভিনিউ যেটা এসেছে 33,872 কোটি, মার্কেটের অনুমান ছিল 33,360 কোটি আসবে, তো কিছুটা ভালো। এবং তার সঙ্গে সঙ্গে এই যে নেট প্রফিট যেটা এসেছে 4,076 কোটি, এইখানে মার্কেটের অনুমান ছিল 4,747 কোটি টাকা আসবে। তো দুটো কোম্পানিরই দেখতে পাচ্ছেন একটা এক্সেপশনাল আইটেম বেড়ে যাওয়ার কারণে এই যে রেভিনিউ সেগুলো তো বেড়েছে, কিন্তু প্রফিটগুলো ইয়ারলি এবং কোয়ার্টারলি পড়ে গেছে। তার সঙ্গে মার্কেটের অনুমানের থেকেও এই যে প্রফিট সেগুলো কিন্তু ডাউন রয়েছে। আর এর অ্যাট্রিশন রেট সেটা কেমন এসেছে, মানে কর্মী ছেড়ে যাওয়ার যে পরিমাণ, তো এই এইচসিএল টেকের যে কোয়ার্টার 3 অ্যাট্রিশন রেট সেটা সামান্য পড়েছে, এই 12.4% এসেছে। এর আগে কত ছিল? 12.6%। আর মোট কর্মী সংখ্যা কত দাঁড়িয়েছে? এই 2,26,000। এরপরে চলুন অনেকের মনে একটা প্রশ্ন আসছে যে 15ই জানুয়ারি মার্কেট খোলা থাকবে নাকি বন্ধ থাকবে। তো রবিবারের ভিডিওতে বলেছিলাম যদি কোনো নোটিফিকেশন আসে সেটা অবশ্যই জানিয়ে দেবো। এইখানে দেখতে পাচ্ছেন সেই যে নোটিফিকেশন সেটা এসে গেছে। এই বিএসসি এবং এনএসসি এরা দুজনেই কিন্তু অ্যানাউন্স করে দিয়েছে এই জানুয়ারির 15 তারিখটা মার্কেট হলিডে থাকবে এই মহারাষ্ট্র ভোটিং এর কারণে। এই মহারাষ্ট্রে বিএমসি ইলেকশন এটা কিন্তু আমরা দেখতে পাবো। তো এটা অফিসিয়াল পিডিএফ, এইখানে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আরো কিছু গ্লোবাল নিউজ আরো কিছু স্টক কভার করা হবে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।